বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অ্যাডমিন সাহেব আবু সারা উনি একটা প্রশ্ন রেখেছেন। তার প্রশ্নের কয়েকটা অংশ রয়েছে। তো যাই হোক, একটা প্রশ্ন ছিল যে কিছু ভাই কানাডায় সম্ভবত বলেছেন যে কিছু ভাই তারা ওই সহিহ সুন্নাহ অনুযায়ী 8 রাকাত ওই তারাবি পড়ে তারা চলে আসেন, মসজিদ পরিত্যাগ করেন এবং বাড়িতে এসে ওই ভিতর আদায় করেন, যে মোট 11 রাকাত নামাজ পড়েন। তো এটা কি তাদের ঠিক হচ্ছে, মানে জামাত পরিত্যাগ করে চলে আসা? আর জামাতে 20 রাকাত তারাবি পড়া হয়ে থাকে। এ বিষয়ে কথা হলো যে এখানে গুনাহের কোনো প্রশ্ন নাই, গুনাহ তো হবেই না অবশ্যই, কারণ এটা নফল ইবাদত যে যতটুকু পড়লো সে ততটুকু সে নেকি পাবে। তবে এখানে একটা বিষয় আছে লক্ষণীয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একখানা সহিহ হাদিসের ভিতর বলেছেন, মান কামা মা ইমামিহি হাত্তা ইয়ানশরিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলাহ ওয়া ফি রিওয়ায়া হুসিবা লাহু কিয়ামুল লাইলাহ। যে ব্যক্তি তার ইমামের সাথে সালাত পড়বে, কিয়াম করবে এবং তার সাথেই সালাম ফিরবে, মানে নামাজ পরিসমাপ্ত করবে, তার জন্যে সারা রাতের কিয়াম লেখা হবে, বা তার জন্যে সারা রাতের কিয়াম হিসাব করা হবে। এই হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ ইত্যাদি গ্রন্থে বিশুদ্ধ সনদে এসেছে। তো এই হাদিস থেকে সৌদি আরব উলামায়ে দ্বীন, বিশেষ করে শেখ ইবনে উসাইমিন, ইবনে বাজ তারা বলেন যে যদি কোনো জায়গায় 20 রাকাত চালু থাকে, তো ওখানে 20 রাকাতে যদি কেউ শরিক হয়ে একবারে ফার্স্ট ও লাস্ট নামাজটা আদায় করে, তো এটাই হবে উত্তম। এবং তারা পরামর্শ দিয়েছেন নামাজ কমপ্লিট করে নিতে ইমামের সাথে, এই হাদিসের উপর ভিত্তি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ইমামের সাথে কিয়াম করবে এবং তার সাথে নামাজ কমপ্লিট করবে, তার জন্য সারা রাতের কিয়াম লেখা হবে, মানে সারা রাত যেন সে কিয়ামে কাটিয়েছে এটাই লেখা হবে। তো এই সুযোগটা থেকে যাতে বঞ্চিত না হয়, এই জন্য শেখ ইবনে উসাইমিন, শেখ আলবানির কথা বলছি না, শেখ ইবনে উসাইমিন এবং শেখ বিন বাজ তারা বলেন যে ইমামের মোতাবাত করবে। ইমাম 20 রাকাত পড়লো, ইমামের সাথে শরিক হয়ে তার সাথে সালাম ফিরবে, অর্থাৎ নামাজকে কমপ্লিট করবে। তো এই হিসেবে বলা যায় যে এটা বৈধ রয়েছে, বা সৌদি আরব শেখদের দৃষ্টিকোণ থেকে এটা উত্তম বটে, ওই সুনান গ্রন্থের হাদিস অনুযায়ী, যে এর মাধ্যমে পুরা রাতের কিয়ামের সে সওয়াব পেয়ে যাবে। তবে 8 রাকাত তারাবি পড়া যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগত সুন্নাত ছিল, এই 8 রাকাতই তিনি পড়েছেন। যেমন মা আয়েশার হাদিস থেকে প্রমাণ যে মা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাআ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তো এই রাকাতের বর্ণনায় পাওয়া গেছে 4 রাকাত পড়তেন, এরপরে আবার 4 রাকাত পড়তেন। এই 4 রাকাত সম্পর্কে মা আয়েশা বলছেন যে তুমি আমাকে প্রশ্ন করো না এই নামাজ কত সুন্দর ছিল, কত দীর্ঘ ছিল। তো এইভাবে 2 শিফটে 4 রাকাত পড়েছিলেন। তো অবশ্যই এটা 2 সালামে হবে, মানে প্রতি 2 রাকাত অন্তরে সালাম ফেরার মাধ্যমে হবে, যেটা এখানে স্পষ্ট হয়নি, তবে অন্য রেওয়াত থেকে স্পষ্ট। তো এই হাদিসে প্রমাণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত পড়েছিলেন তারাবিহ, এবং ভেতরে পড়েছিলেন 3 রাকাত। তো মা আয়েশার হাদিস থেকে প্রমাণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের বাইরে 11 রাকাতের বেশি সালাত পড়তেন না। বুখারী শরীফ হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সকল গ্রন্থে এসেছে। হাদিসের প্রায় সকল গ্রন্থে এই হাদিস বিদ্যমান, এবং ইমাম বুখারী এই হাদিসটিকে এনেছেন সালাতুত তারাবিহ অধ্যায়ে, অর্থাৎ তারাবিহ সালাতের অধ্যায়। তার মানে ইমাম বুখারী বুঝতে চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবিহ ছিল এই সংখ্যায়, অর্থাৎ 11 রাকাত। আবার আরেকখানা হাদিস এসেছে ইবনে আব্বাসের সূত্রে, উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রাকাতও পড়েছেন। তো এটা বুখারী শরীফ হাদিস। তো এটাও বুখারী শরীফের হাদিস, ওটাও বুখারী শরীফের হাদিস। এ থেকে উলামায়ে দ্বীন বলেন যে 11 রাকাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক আমল, বেশিরভাগ আমল, এবং কোন কোন সময় 13 রাকাত পড়েছেন। তো এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সংখ্যা। তো তিনি পড়েননি, কিন্তু তিনি কাউকে নির্দিষ্ট করে দেননি এই কিয়ামুল লাইলের সংখ্যা, তারাবির সংখ্যা তিনি কাউকে নির্দিষ্ট করে বলে দেননি তুমি এই সংখ্যায় পড়বে। এই জন্য উলামায়ে দ্বীন বলেন যে তারাবির সংখ্যাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা প্রমাণিত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দিয়ে কিন্তু প্রমাণিত নয়।
আর এটাই হলো উলামায়ে দ্বীনের মাঝে ইখতিলাফ করার মূল রহস্য। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল সালাতুল লাইল সম্পর্কে, তখন উনি বলেছিলেন সালাতুল লাইলে মাসনা মাসনা, সালাতুল লাইল হবে 2 রাকাত করে। এরপরে বলেছেন যখন তুমি সকাল করা ভয় করবে, মানে 2 পড়তে 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 যখন তুমি সকাল করে ফেলার ভয় করবে, ফাওতের ওয়াহিদা, তাহলে তুমি 1 রাকাত দিয়ে ভিতর করে ফেলো। এভাবে বলছেন বুখারী শরীফ, মুসলিম শরীফ। তো এই বিশুদ্ধ হাদিসের আলোকে অধিকাংশ উলামায়ে দ্বীন, এই উম্মতের অধিকাংশ উলামায়ে দ্বীন তারা বলেন যে তারাবি রাকাতের সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দিষ্ট সংখ্যায় সীমিত করে যাননি, বরং এই পথকে উন্মুক্ত করে রেখেছেন 2 রাকাত করে পড়ার। এরপরে দেখা যাচ্ছে বিস্তর ইখতিলাফ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা 8 রাকাতের বেশি পাওয়া যায় না, বা 11 এবং 13 রাকাতের বেশি পাওয়া যাচ্ছে না, মানে ভিতর সহ তারাবির সংখ্যা। তবে যেহেতু তিনি স্বাধীনতা দিয়েছেন এবং বলেছেন সালাতুল লাইলে মাসনা মাসনা, এই জন্য আম হাদিসের উপর ভিত্তি করে অধিকাংশ উলামায়ে দ্বীন এটাকে বৈধ বলেছেন, অর্থাৎ 8-এর উপরে বেশি পাওয়াটাকে নফল হিসেবে তারা বৈধ বলেছেন। অতএব 20 রাকাত পড়লে যদি কেউ মনে করে যে 20 রাকাতটা একেবারে কাশাজারাতুল মানহি আনহা, আদম হাওয়াকে যেভাবে ওই গাছের নিকটে যাওয়া নিষেধ করা হয়েছিল ওই রকম নিষিদ্ধ, এটা কিন্তু চরম ভুল হয়ে যাবে। কারণ এরকম নিষিদ্ধ থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তার হাদিস দিয়ে বলে দিতেন, স্পষ্ট করে বলে দিতেন যে না, এই রাকাতের সংখ্যার বেশি তোমরা করবে না। এটা কথা অবশ্যই স্বীকৃত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8-এর বেশি পড়েননি, বা 11 বা 13-এর বেশি পড়েননি। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা অনেক সময় দেখা যায় যে ওটা দিয়ে মুস্তাহাব প্রমাণ করা হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস যখন চলে আসে ওটা দিয়ে তখন ওয়াজিব, ফরজ ইত্যাদি প্রমাণ হয়ে থাকে। এবং উলামায়ে দ্বীন আরও বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা এবং কাজ যদি দেখা যায় যে দেখা আছে যে ওর ভিতরে মানে কিছু বৈপরীত্য রয়েছে, তো বেশিরভাগ প্রাধান্য পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজের তুলনায় কথা প্রাধান্য পাবে। তো এদিক থেকে উলামায়ে দ্বীনের অনেকেই বলেছেন যে তারাবি নামাজকে 8 রাকাতের মধ্যে সীমাবদ্ধ যদি কেউ করে এবং মনে করে যে এই রাকাতের ঊর্ধ্বে জায়েজ নয়, হারাম, বিদআত, তো তারা ভুল করবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিয়ামুল লাইল সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল, সালাতুল লাইল সম্পর্কে, তখন বলেছেন মাসনা মাসনা, তিনি বলেছেন 2 রাকাত করে। অতএব আম হাদিসের আলোকে অধিকাংশ উলামায়ে দ্বীন নামাজ পড়ার পক্ষে রয়েছেন। এই জন্য 20 রাকাত যদি পড়া হয়, 30 রাকাত যদি পড়া হয়, এই নামাজকে আমরা বিদআত বলতে পারবো না, এই নামাজকে আমরা নাজায়েজ বলতে পারবো না, বলা ঠিকও নাই। বরং আমরা এতটুকু বলতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলীগতভাবে 8 রাকাত প্রমাণ, বা বেতর 11 রাকাত, বা ইবনে আব্বাস স্ট্যাটাস অনুযায়ী 13 রাকাত, এই সংখ্যায় পড়াটা আমরা মুস্তাহাব পর্যায়ে নিয়ে রাখবো। এর বেশি কিছু বললে কিন্তু চরমপন্থা অবলম্বন করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি বিষয়ে। তো যা হোক, যদি ইমামের অনুসরণে 20 রাকাত যদি পড়া হয়ে থাকে, এই সমস্ত ভাইরা পড়ে থাকেন, তাহলে শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন তাদের ভাষ্য অনুযায়ী তিনি একটি মন্দ কাজ করেননি অবশ্যই, বরং এটাকে উত্তম বলেছেন ওই হাদিসের ভিত্তি করে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামের সাথে যে কিয়াম করবে এবং ইমামের সাথে যে সালাম ফিরবে, নামাজ কমপ্লিট করবে, তার জন্য সারা রাতের কিয়াম লেখা হবে। তো এই সুনান গ্রন্থের উপর ভিত্তি করে, সুনান গ্রন্থের হাদিসের ভিত্তি করে ফতোয়া দিয়েছেন সৌদের শেখ বিন বাজ, শেখ ইবনে উসাইমিন, যদিও তারা মনে করে থাকেন যে 8 রাকাত পড়াটা উত্তম। তো বিষয়টা আমাদের বুঝতে হবে। তবে তারা যেভাবে ওই নামাজ ছেড়ে চলে আসেন এবং বাকি নামাজগুলো কমপ্লিট করেন বাড়িতে, এ কারণে তারা গুনাহগার হবেন না, অবশ্যই তারা জায়েজের ভিতর রয়েছেন। তবে বলা যেতে পারে যে সারা রাতের কিয়ামের যে সওয়াবটা পাওয়ার কথা ছিল, ওই সওয়াব থেকে তারা বঞ্চিত হবেন। আর একটা প্রশ্ন ছিল যে কিছু ভাই সহিহ হাদিসের কথা শুনলেও তারা মানতে চায় না। হ্যাঁ, আছে এরকম, আল্লাহ পৃথিবীতে এমন আল্লাহ তার মানে বান্দা তৈরি করেছেন যাদের নিকটে কোরআন হাদিসের থেকে সংগঠনের কথার বেশি মূল্য রয়েছে, এবং নির্দিষ্ট দলের নেতার মূল্য বেশি রয়েছে, এবং নির্দিষ্ট দল থেকেই ফতোয়া নেওয়ার চেষ্টা করেন। এটা একটা জঘন্য বিদআত বর্তমান জামানার, মানে দলীয় ভিত্তিক ফতোয়া।
অমুক দলের ভিতর থেকে ফতোয়া নিতে হবে, যেহেতু সে অমুক দলের অনুসারী, মানে তার দলের লোকের এলেম থাকুক না থাকুক, ওরকম খ্যাতি থাকুক না থাকুক, এক কথায় ওই দলের লোককে ফতোয়া দিতে হবে এবং ওই দলের যারা এর অনুসারী তারা ওই দল থেকে ফতোয়া নেবে। তো এগুলো গোঁড়ামি এবং সরাসরি কোরআন হাদিসকে পশ্চাদে রাখার একটা বাস্তব উজ্জ্বল উদাহরণ। তো কোরআন হাদিস অনুসরণ যারা করতে চায় না বা যাদের রুচি নাই কোরআন হাদিসের উপরে, এদের সাথে আমাদের সম্পর্ক থাকবে দিনী ভাই হিসেবে যতটুকু তারা কোরআন হাদিসের সাথে সম্পর্ক রাখবে, আর যতটুকু তারা কোরআন হাদিস থেকে সরে থাকবে ততটুকু তারা আমাদের ঘৃণার পাত্র হবে। তো মুসলিম ব্যক্তিকে কোনো ক্রমেই মানে টোটালি ঘৃণা করার নিয়ম নেই। আর যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি তাহলে বলতে পারি যে মানুষদের প্রকার তিন, মহব্বতের দিক থেকে তিনটা প্রকার মানুষদের। এক শ্রেণীকে একবারে খাঁটিভাবে ঘৃণা করতে হবে, এরা হলো কাফের, মুশরিক, মুনাফিক। আর একটা শ্রেণী রয়েছে মানুষের যাদেরকে খাঁটিভাবে ভালোবাসতে হবে, এরা হলো মুসলমানদের মোমেন, মুত্তাকি এবং ভালো ভালো ওলামায়ে দ্বীন ইত্যাদি, মানে যাদের আমল আকিদা সব কিছু কোরআন হাদিস অনুকূল এবং মুত্তাকি পরহেজগার, তাদেরকে খাঁটিভাবে ভালোবাসতে হবে, একটুও তাদের ঘৃণা করা যাবে না। আর একটা শ্রেণী রয়েছে মুসলিমদের ভিতরে মানুষের একটা শ্রেণী যাদেরকে একদিকে ভালোবাসবো একদিকে খারাপ জানবো। তো খারাপ জানার সাইড হলো কোরআন হাদিস বিরোধী কিছু কাজ করে বা কিছু পাপ চর্চা করে, সেজন্য আমরা তাদেরকে ওই বিষয়ে খারাপ জানবো। আর ভালোবাসা এই জন্যই যে তাদের অনেক আমলই কোরআন হাদিসের সাথে মিলে। তো এই হিসেবে আমরা কাউকে নিছকভাবে ঘৃণা করব না কোনো মুসলিমকে, বরং তাদেরকে ভালোবাসবো তাদের নিকটে যতটুকু ঈমান আমল আছে সে অনুযায়ী। আর ঘৃণা করার কারণ হবে যতটুকু কোরআন হাদিসের বিরোধিতা তাদের মধ্যে পাওয়া যাবে বা কোরআন হাদিস বিরোধী আমল পাওয়া যাবে। আমরা ইহুদিদের মতো ওই হিংসুক হয়ে আমরা এরকম কথা বলবো না যে ওরা ইহুদির দালাল, এর দালাল, সে দালাল। যেমন আমি লক্ষ্য করে দেখেছি যে কোনো ইসলামী সংগঠনের লোক মানে বক্ষ প্রশস্ত না হয়ে সংকীর্ণ মনার পরিচয় দিয়ে বিরোধী দলকে, বিরোধী লোকদেরকে, বিরোধী ওলামায়ে দ্বীনকে ইহুদিদের দালাল পর্যন্ত বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এই জাতীয় জাহেল মূর্খদেরকে হেদায়েত করুন, আল্লাহুম্মা আমিন। যে সামান্য দলীয় বিরোধী কোনো কথা পেলে সহ্য না হলে মানে প্রতিপক্ষকে ইহুদির দালাল বলতো লজ্জাবোধ করে না, তার ইমানে বাঁধে না। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত করুন। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুন। আর একটা প্রশ্ন ছিল অ্যাডমিন সাহেবের, সেটা অন্যদের প্রশ্ন, যে ওই কানাডায় মহিলারা মসজিদে নামাজ পড়বে নাকি ওই বাড়িতে পড়বে, এবং সেখানে কোনো মুসাল্লা অর্থাৎ ঈদগাহ মাঠ নেই। তো এই বিষয়ে কথা হলো যে পুরুষদের সাথে তারা নামাজ পড়বে পর্দা রক্ষা করে। সুতরাং পুরুষরা যদি ঈদের মাঠ না পাওয়ার কারণে মসজিদে নামাজ পড়ে, তাহলে মহিলারাও পর্দার অন্তরালে থেকে মসজিদে তাদের সাথে নামাজ পড়বে। এটাই হবে তাদের জন্য করণীয়। এবং আলাদাভাবে মহিলাদের বাড়িতে মানে ঈদ করা বা ঈদের মাহফিল বানানো বা ঈদের খুতবা দেওয়া এবং ঈদের আয়োজন করা, এগুলো বিদআতের পর্যায়ভুক্ত হবে। তো মহিলাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের সাথে নামাজ পড়ার নির্দেশ করেছেন, ঈদগাহে বের হওয়ার নির্দেশ করেছেন, এমনকি ঋতুবতী মহিলাদেরকে বের হওয়ার নির্দেশ করা হয়েছে। তবে তারা ঈদের সালাতে শরীক হবে না, সালাতের সময় তারা মুসাল্লা পরিত্যাগ করবে, এটা বলা হয়েছে। অতএব যদি কানাডার মুসলিম ভাইদের কোনো ঈদগার মাঠ না থাকে তাহলে তারা মসজিদে পড়তে পারে। আর মসজিদে যখন পড়বে মহিলারা ওই মসজিদেই জামাতে শরীক হবে, আলাদা তারা ঈদের কোনো জামাত করবে না, এটা সুন্নাতসম্মত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।